এই তুমি এত ম্যানেজ করো কি করে বলো তো একলা? আমার না অলরেডি পেটটা কেমন টনটন করছে জানো তো। তার উপরে এই ভেতরে শোয়ার ঘরটা সবাই যায় না, ফ্যানটা এত স্লো, ঘেমে নে চান করে একাকার কাণ্ড হয়। এই মিঠাই, আমার একটা আইডিয়া এসছে। আমি তো প্রত্যেকটা ঘরের জন্য একটা করে ফ্যান কিনে লাগিয়ে দিতেই পারি, তাই না? সিম্পল। হ্যাঁ, নট দ্যাট সিম্পল। দাদাই আবার বলবে, দাদু ভাই এরকম খারাপ সময় এত খরচা কেন করছো? নো। চল একটা কাজ করি, আমরা বরং একটু বাইরে থেকে হেঁটে আসি, বুঝলে? হাঁটলে দেখবে পিঠ কোমর সব ছেড়ে গেছে। ও না মিঠাই রানী, ভুলে যাচ্ছ। কি বলতো, এইটা কিন্তু মনোহরা নয়, বুঝলে তো? এটা হলো তারকাটা তারক কাকুর বাড়ি। তারপর দেখবে ফেরার সময় মেন গেটে তালা লাগিয়ে দিয়েছে, ইচ্ছে করে করবে। আরে বাবা, হাঁটবো তো, আধ ঘন্টার ব্যাপার, হাঁটবো চলে আসবো। আর এখন তো আমাদের বাইরে যাওয়া ছাড়া গতি নেই, ঘরে তো কোনো হাওয়া টাওয়া কিছুই আসে না, বলো? চলো আমরা হেঁটেই আসি একটু। আরে চলো, বসে আছো কেন? দাঁড়াও এক সেকেন্ড। চলো চলো। এই দাদা Let's go. চলো। জানো হচ্ছে বাবুজি, আমি যখন প্রথমে বাড়িতে ঢুকেছিলাম না, খুব হইচই হচ্ছিল। মনে হচ্ছিল কি এটি হচ্ছে সব থেকে হ্যাপি বাড়ি। এই বাড়িটায় সত্যি একটা অদ্ভুত টান আছে, তাই না গো? এখন যতই আমরা অন্য বাড়িতে মনোহরা তৈরি করার চেষ্টা করি না কেন, আসলে মনোহরা তৈরি করতে পারবো না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওই কলের মিস্ত্রিকে ধরতেই হবে আমাদের। যত তাড়াতাড়ি ওকে ধরতে পারবো, তত তাড়াতাড়ি আমরা মনোহরাও ফিরে পাবো, তাই না হচ্ছে বাবুজি? Actually, it is a long process, জানো তো। তুমি তো বলছিলে, তাই না? Later on আমিও ভেবে দেখলাম যে actually it is a long process. Just imagine আমরা একটা টানেলে দাঁড়িয়েছি, অনেক দূরে এক্সিট পয়েন্টটা দেখতে পাচ্ছি, একটা ছোট্ট ওপেনিং। কিন্তু টানেলটা কতটা লম্বা, নো আইডিয়া। শুধু আমি না জীবনে ভাবিনি যে লাইফ আমাদের এরকম একটা দিন দেখাবে। ইটস কোয়াইট আনইমাজিনেবল। এই শোনো, এখানে দাঁড়িয়ে থাকো না তো, চলো আমার সঙ্গে। কোথায়? চলো না, এসো 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 দাঁড়াও এখানে। এই যে আমাদের বাড়ি মনোহরা। মনোহরার দরজা খুলো। দারুন আম্মা, পিসি, কাকি, সবাই কোথায় গো? দেখো তোমাদের বাড়ির নার্স সাহেব এসে গেছে। 1 মিনিট স্যার, দেখি। আরে স্যার বসুন প্লিজ, সিট। আচ্ছা স্যার, এবার আপনি কি খাবেন বলুন? ব্ল্যাক কফি? বসো। শোনো মিঠাই, আমি জাস্ট একটা জিনিস ভাবছিলাম, আমি না তোমাকে ছাড়া এই সিচুয়েশনগুলো পেরোতে পারতাম না, জানো তো। অফকোর্স উইথ অল ইউর অ্যান্টিক্স, এই যে গাড়ি ঠাট্টা মারা, সারাক্ষণ কিলি করা, সব কিছু নিয়ে রিয়েলি লাইক ইট। জাস্ট ভাবছি, এর আগে যখন আমি ফেসেছিলাম, একা লকআপে গেছিলাম, একা ফেসেছিলাম, এবারে পুরো ফ্যামিলি ইনভলভড। এটা নিতে পারছি না, জানো তো। আর হচ্ছে বাবু,
দাদু একটা কথা বলে না, আমাদের সবসময় এক বলে তো গিটারও তো নেই সাথে। তাতে কি হয়েছে? ভাবো আমরা মনোহরার ছাদে আছি আর তুমি এই যন্ত্রটা বাজিয়ে গান করছো। একেবারে সিনেমার হিরোর মতন গিটার বাজিয়ে গান করছো, টিং 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 টিং। বাবা ভাবলেই তুমি এটা একেবারে ডিরেমে চলে যাচ্ছে গো। এই এই শোনো না, একটা গান শোনো না প্লিজ 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 না, আগে বলো প্লিজ, তারপর ভাববো। প্লিজ প্লিজ শোনো প্লিজ 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 শোনাও না, প্লিজ শোনাও না, প্লিজ প্লিজ। ওকে ফাইন। So, this song is my dearest wife. Okay, here we go. কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন, বুঝে পাই না কেন যে আকাশে রয়েছি তাকিয়ে, হেঁটে গেছি রোজ কেউ আসে না, জানি না খুঁজে পাবে কি, মিশে যাবে কি একসাথে এই দুটো মন, জানি না দেখা হবে কি, ভুলে যাবে কি তুমি আমাকেই অকারণ, কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন, বুঝে পাই না কেন যে আকাশে রয়েছি তাকিয়ে, হেঁটে গেছি রোজ কেউ আসে না, জানি না খুঁজে পাবে কি, মিশে যাবে কি একসাথে এই দুটো মন, জানি না দেখা হবে কি, ভুলে যাবে কি তুমি আমাকেই অকারণ, না 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 এটা তো গোজু বাবু, ওই আমি কি নিয়ে যাচ্ছি মনদি রনা বধু, মন নিল যে শুধু, মন দিল না দিল না দিল না। এসে কাকে দিচ্ছে লোকটা?
দরজাটা তো সিল্ড। কি নাম হচ্ছে থলিটা? এই এই তুমি একটা কাজ করো, এই কচুবাবুকে ধরো। ধরো ধরো ধরো, আই ধরো 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 না ধরো। কে ভাই তুমি এখানে কি কাজ? আমার হাত দিচ্ছ, আমি কে জানো কি করতে পারি? জিজ্ঞাসা করছি মনোহরা কে আছে, আমি জিজ্ঞাসা করছি বাবা। এই উচ্চবাবু, এই কচুবাবুকে বাঁধো, আমি বলছি শিগগির বাঁধো, তারপর আমরা ছাদ বেয়ে উপরে উঠবো। কিন্তু দড়ি লাগবে, আমি দড়ি নিয়ে আসছি, তুমি ওনাকে নিয়ে ওই দিকে যাও, আমি আসছি। চল 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 চল। এই এই হাতে ধরো, হাতে ধরো। একদম চুপ, এই এই একদম ছটফট করবে না, একদম চুপ বলে দিচ্ছি কিন্তু। চুপ একদম। চিৎকার? সরো না। এই রুমালটা দাও, রুমালটা দাও। বাঁচাবে না। বাঁধো বাঁধো, জোরে বাঁধো একদম। বাঁধো বাঁধো বাঁধো, জোরে টাইট করে বাঁধো, টাইট করে। এই একদম চুপ, কোনো ওয়ান এন্ড অনলি বাঁচাতে আসবে না কিন্তু, আমি বলে দিচ্ছি, মাথাটা কিন্তু খুব গরম আছে। বাঁধো 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 বাঁধো, জোরে বাঁধো। রোজ করি আমি। তাহলে আজকে করো। এইবার দোকান ভাঙতে এসেছো। আজব লোকজন পুষে রেখেছে প্রমিলালা, ওয়ান অ্যান্ড অনলি ননসেন্স। মিঠাই, ছাদে উঠতে হবে তো, কি করে উঠবো? দাদা মিস্ত্রি কাগজে একটা মই থাকে তো, ওই গলির ওদিকটা আমি নিয়ে আসছি এক্ষুনি। সিরিয়াসলি মিঠাইটা একদম ইউনিক। হ্যাঁ, মিস্ত্রি কাকা মই কোথায় রাখে সেটাও জানে, যন্ত্রপাতি কোথায় থাকে সেটাও জানে, পুরিটাই বা পেলো কোত্থেকে? ইউনিক কাণ্ড কারখানা মিঠাই রানীর। বাড়ির মধ্যে কি ইউনিক কাণ্ড কারখানা চলছে সেটা খুঁজে বার করতে হবে। হ্যাঁ, এসে গেছি এসে গেছি। শোনো শোনো, একদম বেশি পাকামি করবে না, বুঝতে পেরেছো তো? আমরা জানি না ওপরে কে আছে, কি অবস্থায় আছে, ইনফ্যাক্ট কতজন আছে, তাদের কাছে ওয়েপেন্স আছে কিনা। এই পাকামিগুলো করো বলি না, মাথাটা চাই গরম, একদম চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। হ্যাঁ তা উঠতে চাইছো, আগে ওঠো না, এরকম বাচ্চাদের মতন করছো কেন? হ্যাঁ এরকম করছো কেন? আর দেরি হয়ে যাচ্ছে তো, উঠতে হবে তো, আর ভিতরে যে আছে সে সাবধান হয়ে যাবে না। ওঠো, তারপরে আমার ঘুরতে হবে। না না, তুমি বুঝতে পারছো না, উঠবো আমি একা, তুমি এখানে দাঁড়াবে, একদম আসবে না উপরে। অমনি না, আর নিজে যদি গিয়ে কোনো বিপদে পড়ো তাহলে মিঠাই আন্টি কোনো যায় আসবে না। হ্যাঁ শোনো পুচ্ছি বাবু, মিঠাই আন্টি পার্টনার, তাই কোনো বিপদ হলে আমরা একসাথে ফেস করবো, বুঝতে পেরেছো? ইউ গো, মিঠাই কামিং, গো। এ কি ছাদের এটা কি অবস্থা, কি নোংরা হয়ে গেছে, ও পরিষ্কার করতে হবে। এই যে শোনো না, তুমি না এখানে হাউসকিপিং করতে আসোনি, বুঝলে তো? হ্যাঁ ময়লা পরিষ্কার করতে আসোনি, একটা ইনভেস্টিগেশন এসেছি আমরা এখানে। আমি তো ঢোকার জন্য বললাম তোমাকে, সাইড প্লিজ। আমি জানি তুমি বলেছো ঢোকার জন্য, কিন্তু এখানে এসে দেখছি এই ময়লা পরিষ্কারে ব্যস্ত হয়ে গেছো তুমি। পারি না আমি বাড়িটা না এরকম অবস্থা দেখতে পাচ্ছি। দরজাটা খোলা, কেউ একটা ওই থলেটা নিয়ে ভিতরে গেছে। শোনা, আমি আগে আগে যাবো, তুমি আমার পিছনে পিছনে ফলো করবে, ঠিক আছে? একদম বেশি বাড়াবাড়ি করতে যাবে না, কিন্তু খুব খারাপ হবে। তারা পুরীকে একটা কল করি। হ্যালো হ্যালো, হ্যাঁ রুডি, বলছি শোন না, আমি আর মিঠাই না এই মনোহরার বাইরে এসেছিলাম, বুঝলি তো? হ্যাঁ, এসে দেখি না কিছু মানে ইররেগুলার অ্যাক্টিভিটিস হচ্ছে, বুঝলি, বাড়ির বাইরে। হ্যাঁ, আমরা ছাদ দিয়ে ওপরে উঠেছি,
আরে ওটা নিয়ে টেনশন করিস না, উঠেছি এখন এখন ইনভেস্টিগেট করার চেষ্টা করছি, তুই আয় না তাহলে। মাথাটা এরকম ফাটিয়ে এই আমি না পরে কথা বলছি। কি হচ্ছে এটা? আমাকে বলেছি না গুন্ডাগিরি করবে না, একদম তুমি একদম গুন্ডাগিরি করবে না। আমি আগে ফলো মি। জয় গোপাল ওয়াক। কত বড় সাহস, আমাদের বিছানায় বসে খাবার খাচ্ছে। দেখেছো তুমি? আমরা আমাদের বাড়ি থেকে বাইরে। গিটারের জন্য কোথায় যাবি তুই? কোথায় যাবি? হ্যাঁ কি ভেবেছিস তুই? হ্যাঁ আমাদের ফাঁসি আমাদেরই বাড়িতে লুকিয়ে থাকে। হ্যাঁ আমার বিছানায় বসে খাবার। কি করছিস? হ্যাঁ এটা কি অবস্থা করেছিস আমার ঘরে? হ্যাঁ কি অবস্থা করেছে দেখো। আমি কিছু করিনি দাদা, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিস না তুই? আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিস না? বল তোকে এটা কে করতে বলেছে? হ্যাঁ বল বল। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি দাদা। করিসনি মানে? হ্যাঁ লক্ষণকে ধমকি দিয়ে ভাই সেজে আমাদের বাড়িতে ঢুকে দেওয়ার ভেবে শোনানো কেন? বল কে বলেছে? কে বলেছে করতে? বল বল। এই গোজো, গোজো ওঠ। ওই অফিসার আপনি দেখুন আমি আসছি। এই গোজো, সেট তোরা ঠিক আছিস? মিঠাই সেট। চল বলছি, চল চল। দাদা 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 বিশ্বাস করো না, আমি কিছু করিনি। আমি করি মানুষ, আমি সোনা কোথায় পাবো দাদা? আমাকে ছেড়ে দিন আমাকে। আচ্ছা তুমি সোনা কোথায় পাবে? তাই নিশ্চয়ই তোমাকে কেউ রাখতে বলেছে। কে রাখতে বলেছে সোনা বলো? কে রাখতে বলেছে? বল বল কে রাখতে বলেছে? এইভাবে বলবে না তো। কে রাখতে বলেছে? হ্যাঁ কে রাখতে বলেছে বল। তো রুডি এই যে হ্যাঁ এই যে নব প্লাম্বার। স্যার আমি কিছু করিনি, আমি যা করেছি কথা করেছি। আমাকে ছেড়ে দিন আমাকে। সবটা বলবি নইলে কিন্তু আমি ছাদ থেকে ফেলে দেবো। আমরা ওকে নামানোর ব্যবস্থা করছি, রাম ধলাই খেলে বুঝবে। কে চোখে জল দিল? হ্যাঁ আমার স্যার। কি চিনতে পারছেন গজু বাবু? আপনি হ্যাঁ বলুন কি বলতে চাইছেন আপনি? অফিসার এদের দুজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গিয়ে ওষুধের ব্যবস্থা। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। ওই গজুদাই আমাকে বলেছিল যে মোদক বাড়ি গিয়ে বেসিনের উপর একটা গর্ত খুঁড়ে আসতে। পাইপলাইন আমি জাম করেছিলাম, আমি স্বীকার করছি। এই দাদা যখন আমাকে তাড়া করেছিল, গজুদা বলেছিল যে এমন জায়গায় লোকাবে কেউ খুঁজেই পাবে না। তাই মনে হড়াতে গিয়ে লুকিয়েছিলাম স্যার। চমৎকার, বাহ। আমি জাস্ট একটা জিনিস বুঝতে পারছি না জানিস তো রুডি, বাড়িটা সিল্ড কোত্থেকে ঢুকলো? বল।
কোথেকে ঢুকলো? আরে শুধু কি ঢুকলো বলো, বাড়িতে ঢুকে বাইরে নোংরা করে একাকার করে দিয়ে খাওয়া দাওয়া, বিছানার উপর পেঁয়াজ খাওয়ার দাওয়ার নিয়ে বসেছে। কিন্তু ঠাম্মা দেখতে পেতো না, তাহলে তুমি দিত মাথায় বাড়ি। পুলিশ দাদা একটা কাজ করো তো, এই ঘরের মিস্ত্রিকে ঠাম্মার কাছে নিয়ে চলো, একেবারে দেখিয়ে দেবে মজা। কোথা দিয়ে ঢুকেছিলি? জানলা দিয়ে। অফিসার, এখানে যে কনস্টেবলকে পোস্ট করা হয়েছিল সে কোথায়? তার তো কোনো পাত্তাই নেই। এখানেই তো থাকার কথা স্যার। কি ওই যে স্যার কনস্টেবল, কি ব্যাপার? ডিউটি ছেড়ে কোথায় বেড়াতে গেছিলে? এই যে এতক্ষণ তুমি ছিলে না, এই বাড়িতে কি কি ঘটে গেছে কোনো আইডিয়া আছে? কিছু জানো না তো? অফিসার যাকে বাদ দাও, এদের সব থানায় নিয়ে যাও। আমি আসছি একটু পরে। এদের পেট থেকে সব কথা বের করতে হবে এবার। অফিসার একে একটু দেখুন। স্যার সিট মিঠাই, তোর এদিকে আয়। আচ্ছা শোন, তোরা বাড়ি যা, আমি নিজে ইন্টারোগেশনে থাকবো, তবে আজ রাতে কিন্তু কিচ্ছু হবে না, ওকে? কাল আশা করছি একটা গুড নিউজ পাবো। শোন, আমি ঠিক সময় তোদের ফোন করব, ওকে? তোরা কিন্তু সমস্ত কাগজপত্র রেডি রাখিস। তার মানে পুলিশ দাদা আমরা আমরা আবার বড় হয়ে ফিরে পাবো, আর দোকানগুলো ফিরে পাবো। পেশেন্স মিঠাই, পেশেন্ট, একটু পেশেন্ট হও। বাট হ্যাঁ, আজ অন্তত আমরা ফিরে গিয়ে দাদা থাম্মিকে একটা গুড নিউজ তো দিতেই পারবো। চল।